টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজকে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং। তো চলো লেটস স্টার্ট দা ভিডিও। আজকে আমি করতে চলেছি 100 টাকার ফুড চ্যালেঞ্জ। তো তোমরা প্রচুর লোকে রিকোয়েস্ট করেছিলে যে 100 টাকায় 24 ঘন্টা কাটাতে হবে। তো হ্যাঁ, আমরা 100 টাকায় 24 ঘন্টার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি বন্ধুরা। তো হ্যাঁ, প্রথমে আমরা চলে এসেছি স্পেন্সার। তো স্পেন্সার থেকে সকালের ব্রেকফাস্ট কিছু একটা নেব, কিন্তু এখানে যে দাম, আমাদের বাজেট মাত্র 20 টাকা। সেটাই আমি মিলিকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, 20 টাকার বেশি এক্সপেন্স একদমই করা যাবে না। তো অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি আমরা পেয়ে গেছি একটা কেক, যেটার দাম ছিল মাত্র 10 টাকা। আমাদের 20 টাকাও খরচা করা লাগেনি। তো এখানে মোটামুটি 10 টাকা এক্সপেন্স হয়ে গেল, আর বাকি রয়েছে মাত্র 90 টাকা। তো এখন সবে সকাল শুরু, তো এখনো সারাটা দিন 90 টাকা দিয়ে আমাকে কাটাতে হবে। এখন আমি যাচ্ছি ক্রিমসে। নেক্সট আমরা চলে এসেছি ক্রিমসে। তো চলো ক্রিমসের ভেতরে ঢোকা যাক এবং দেখা যাক যে কিছু পাওয়া যায় কিনা। তো হ্যাঁ, এখানে ঢুকে পেয়েও গেলাম 24 টাকার একটি ভেজ প্যাটিস। আমার নাম হ্যাঁ, কি মিলি লিখেছিস? वाह दीदी, वाह दीदी, नहीं नहीं दीदी, वाह दीदी, दीदी, दीदी। তো মিলিতে বললো ওর নাকি খুব সুন্দর লেগেছে, আমি খেয়ে দেখি। স্মেলটা তো দারুণ। কি হলো, গরম? साला ये दुख का खत्म नहीं होता बे। এটা খেতে বেশ ভালোই ছিল। আমাদের কাছে এখন আর আছে 66 টাকা। 66 টাকা। ওদিকে 10 টাকা আর এদিকে 24 টাকা খরচা হলো। হ্যাঁ। আর 66 আছে। আর 66 টাকা। 66 টাকা দিয়ে আমাদের এখন লাঞ্চ করতে হবে, আবার ডিনারও করতে হবে। পিছে দেখো, পিছে। অবশ্যই পসিবল। দেখা যাক, মিলির সব প্ল্যান আছে। এখন আমরা এসেছি চাঁদপাড়া, 100 টাকা চ্যালেঞ্জ করতে চাঁদপাড়া চলে এসেছি। বিকজ আমরা এখন কালিদির হোটেলে যাব। ওই যে কালিদির হোটেল, ওটা তো। হ্যাঁ, আদৌ কিছু আছে কিনা জানি না। এখন আমরা হাজার হাজার কিলোমিটার জার্নি করে চলে এসেছি সেই ওয়ার্ল্ড ফেমাস কালিদির হোটেলে ভেজ থালি খেতে, যেটার দাম মাত্র 35 টাকা। আর এই যে দেখতে পাচ্ছ সস্তার ফুড ব্লগার ডালের গন্ধ শুকছে। তো চলো এবার আমি ফুড ব্লগার হয়ে যাব এবং ফুড ব্লগারদের মতনই তোমাদেরকে খাবারের রিভিউটা দেবো। তো প্রথমে কি দিয়েছে দেখো, এখানে ঝুরঝুরে ভাত, আর এখানে সবজি, আর একটু ডাল দিয়েছে, আর দিয়েছে একটা বেগুন ভাজা, আর একটা দিয়েছে কিসের যেন একটা বড়া, যেটা আমি একদমই বুঝতে পারলাম না কিসের বড়া ছিল এটা, ঠিক আছে। যাই হোক, এটাও ছিল গরম, আর এই বড়াটা একটু শক্ত শক্ত ছিল, একটু নরম নরম ছিল। কি হচ্ছে? তো হচ্ছে রিভিউটা হচ্ছে ঠিকঠাক। मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। তো আগে আমাদের 66 টাকা ছিল, আর এখন 35 টাকার এই ভেজ থালিটা খেলাম, আর মাত্র 31 টাকা পড়ে রয়েছে। এই 31 টাকা দিয়ে আমাদেরকে রাতে ডিনারটাও করতে হবে। এটা কি পসিবল সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ, ফুড ব্লগারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্লিজ তোমরা কোনো খাবারের দোকানকে সাজেস্ট করার আগে অবশ্যই 100 বার যাচাই করে নিও প্লিজ। কালিদির হোটেলে যে এত হাইপ ক্রিয়েট করে রেখেছো তোমরা, কিন্তু খাবারটা কিন্তু অতটা হাইপের একদমই না, অর্ডিনারি রাস্তার খাবারের মতনই খেতে। অনেস্ট রিভিউ যদি তোমরা আমার কাছ থেকে চাও, তবে 10 এর ভিতরে 6 এর থেকে বেশি আমি দিতে পারছি না। রাতের জন্য যে 31 টাকা বাঁচিয়েছিলাম, তার থেকে 30 টাকা দিয়ে রাতের ডিনারে নিয়ে চলে এসেছি একটি এগ রোল। যাই হোক, এভাবেই কিন্তু আমি আমার 100 টাকা চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করছি। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। হ্যাঁ, বুঝতে পেরেছি তোমরা কিসের জন্য ওয়েট করছো। আর 1 টাকা বেঁচে রয়েছে, তাই তো? কিন্তু এই 1 টাকা দিয়ে কি করা যায় সেটা আমি বুঝতে পারছি না। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও নেক্সট 1 টাকা দিয়ে কি করা যায়। যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। তো 1 টাকা দিয়ে কি করা যায় কমেন্ট সেকশনে জানাও।